এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যারা আছো, 2026 সালে যারা সিক্স সেমেস্টারে উঠবে, দেখো, সিক্স সেমেস্টারটা তোমাদের যথেষ্ট হায়ার সেমেস্টারে এসে গেছে। তা এই সিক্স সেমেস্টারে তোমাদের কম্পালসারি পেপারের সাথে আবার ইলেকটিভ পেপারও আছে। সেই জন্য কিন্তু এখানে প্রেশারটা অনেক বেশি। কম্পালসারি পেপারের মধ্যে দুটো পেপার তো খুবই ভাইটাল, যেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং। এবার তো ইলেকটিভ সেট আছে, ইলেকটিভ সেটটা এটা এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট দেয়। তো সেটা তোমরা দেখে নেবে, সেটা কলেজে কোন সাবজেক্ট দিচ্ছে সেটা দেখে নেবে। তবে অনেক কলেজেই আমি দেখেছি ডেটা ওয়্যার হাউসিং আর ডেটা মাইনিং এই সাবজেক্টটা দেয়। তো এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং ডেটা ওয়্যারহাউসিং ডেটা মাইনিং যদি নাও তোমরা, এই সাবজেক্টটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে। কেননা এর মধ্যে যে ডেটা মাইনিং পার্টটা আছে, এর মধ্যে কিন্তু মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদিম আছে। সাবজেক্টটার মধ্যে কিন্তু মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদিম যেটা আছে সেগুলো কিন্তু বুঝতে হবে, এবং সেগুলো ডেটা মাইনিংয়ের মধ্যে কিন্তু সেই অ্যালগোরিদিমগুলো কিন্তু লাগে। এবার এর সাথে আর একটা সাবজেক্ট আছে ডেটা ওয়্যার হাউসিং। তাই এটা কিন্তু দুটো সাবজেক্ট মিলেই কিন্তু পড়ানো হয়। সেক্ষেত্রে এটা যে সিলেবাস, এটা কিন্তু অনেক বড়। এবং এটা ইলেকটিভ হিসেবে কলেজ থেকে দেয়, এটা অনেক কলেজেই দেয়। এর সাথে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং এই দুটো কম্পালসারি পেপার তো পড়তেই হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিন্তু আবার দুটো ভাগ আছে, একটা ডেটাবেস ডিজাইন পার্ট আছে, তারপরে আবার একটা এসকিউএল প্রোগ্রামিং পার্ট আছে। এসকিউএল এর সাথে আবার আমাদের পিএল এসকিউএলও আছে। তো সেক্ষেত্রে এই সাবজেক্টটা অনেক বড়, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের একদম আইটি ফিল্ডে কাজ করতে গেলে এটা একদম ফাউন্ডেশন। এবং এটা তোমাদের প্রজেক্টেও কাজে লাগবে, পরবর্তীকালে ইন্টারভিউতেও কাজে লাগবে। এবং এখনও আমরা দেখেছি অনেকেই কিন্তু এসকিউএল প্রোগ্রামিং এর সম্বন্ধে তাদের কিন্তু ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার থাকে না। পিএল এসকিউএল তো আমি ছেড়েই দিলাম। তো সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডিজাইন যে পার্টটা আছে, তার মধ্যে যেমন ফাংশনাল ডিপেন্ডেন্সি, তারপর নর্মালাইজেশন, কোয়ারি প্রসেসিং, এগুলো কিন্তু সব অ্যালগোরিদিম বেসড। রিলেশনাল অ্যালজেব্রা, তো এগুলো কিন্তু বানিয়ে লেখা যাবে না, তোমাকে এগুলো শিখতে হবে। আর সময়টা কিন্তু খুব একটা বেশি কিন্তু আমাদের, মানে যা সিলেবাস আছে সেই অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে পড়ানো হয়। মাসে মাসে স্টুডেন্ট এখানে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই। এবং আমরা দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি। আমরা বিটেক পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। এই ফরম্যাট ফলো করে আমরা পড়াই। এবং এখানে আমাদের কিন্তু নিজেদের হাতে লেখা যে নোটসগুলো আছে, সেই নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই, যেগুলো কিন্তু স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয় বইয়ের পাশাপাশি। তো যাই হোক, আমি বলবো তোমরা আর লেট না করে, কেননা তোমাদের ফিফথ সেমেস্টারের পরীক্ষা যদি মানে খুব সম্ভবত হয়ে গেছে, তো সিক্স সেমেস্টারের জন্য তোমরা লেট না করে এখন থেকেই কিন্তু পড়া শুরু করে দাও। কেননা এই সিক্স সেমেস্টারে আর একটা সাবজেক্ট আছে যেটা কিন্তু তোমাদের কম্পালসারি হিসেবেই নিতে হবে, পড়তে হবে, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এই রিসার্চ মেথোডোলজিও কিন্তু আমরা পড়াই। এটা কিন্তু পুরোপুরি একটা স্ট্যাটিস্টিক্স বেসড সাবজেক্ট। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।